তো হাই, গুড মর্নিং। তো গুড মর্নিং শিলিগুড়ি, এটা না জলপাইগুড়ি। তো হ্যাঁ, তো আমরা নেমেছি 2:31-এ, 2:34 বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এই যে আমাদের টিম মেম্বার সবাই, টোটালে হচ্ছে আমরা 15 বা 16 জন। তো সব টিম মেম্বার ওই যে আরও রয়েছে, তারা আসছে। গুড মর্নিং। তো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি, জলপাইগুড়ি থেকে। আর আমরা কোথায় কোথায় আজকে যাই, কী করি, তো সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো ভিডিও শুরু করছি। দিদির হাত ধর, দিদির হাত ধর। মামা গুড মর্নিং বলো। ওকে, তো দেখতেই পেলে আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। আর এটা তো জলপাইগুড়ির একটা বিখ্যাত জায়গা, মানে সবাই একবার আসলে অন্তত এখানে একবার ছবি তুলতেই হয়। আর দেখতেই পাচ্ছ আমাদের কত মেম্বার, আমরা একসঙ্গে, মানে সবাই একসঙ্গে গেলে পরে যে এত মেম্বার। তো আমরা এখানে এসে ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি আসবে, আমাদের ফোন করা হয়েছিল। তো গাড়ির জন্য এখানে ওয়েট করছিলাম, সবাই ফ্রেশ হয়ে কেউ কেউ চাটাও খাচ্ছিল। আর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর একটা জিনিস বলি, তোমরা একটু পরেই দেখতে পারবে ভিডিওতে, যে আমি ফার্স্ট টাইম এটা দেখলাম, জানি না তোমরা কে কে দেখেছো। তো আর এই যে নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম, যেহেতু আমরা পয়লা বৈশাখের সময় গিয়েছিলাম, তো তার আগে চড়ক বলে যে পুজোটা হয়, তো চড়ক পুজোর একটা মানে কি বলবো, এটাকে চড়ক পুজোর আগের দিন যেটা হয়, আমার ঠিক জানা নেই ওটাকে কি বলে। তো সেইটার ওইখান দিয়ে যাচ্ছিল আর কি, ওই সন্ন্যাসী যারা বলে আর কি, তো সন্ন্যাসীরা যাচ্ছিল। তো সেইটার একটা ভিডিও আমি করে রেখেছি। আর এইটা দেখো, এটা দেখতে যে এত ভালো লাগছিলো, তো ভাবলাম একটু ভিডিওই করে রাখি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হাওয়াতে এত সুন্দর উঠছিল, আর ভীষণ বড় ছিল, বেশ ভালো লাগছিলো। আর এই যে বলতে বলতে দেখো চলেও এসে যে চড়ক সন্ন্যাসী, তো এইটা আমি ফার্স্ট টাইম দেখেছি। আমার তো ভীষণ ভয় করছিল, সবার হাতে এরকম কেমন একটা দা মতো আর কেমন যেন করছে। এটা তখন ভোর 3টে 3:30 বাজে। তো এরা এরকম যাচ্ছিলো, আমার ফার্স্ট টাইম দেখা। আমি জানি না তোমরা কে কে দেখেছো, কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। তো এই যে আমাদের হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন তো এমনি ভোর রাত, তো দেখানোর তেমন তো কিছু নেই। তো আমরা যেখানে দাঁড়াই এরপরে, তো সেটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত চলো বেরিয়ে পড়েছি। তো তিস্তায় যে হরপা বান এসেছিলো, তো সেটার প্রতিচ্ছবি এখনও আছে। আমরা তখন ওখানে দাঁড়িয়েছিলাম একটু, যেহেতু টানা চলছিল। আর বিশেষ করে এটা দেখার জন্য, দেখো এখনও মানে সে কত বাড়িঘর সব কাদার নিচে পুরো চাপা পড়ে আছে। মানে এখনও রাস্তাঘাটও পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, রাস্তাঘাটও ভীষণ মানে ভেঙে চুরে এখনও কাজ চলছে। আর হরপা বানের যেটা তোমাদের দেখালাম, মানে মাটির ভিতরে কত ঘরবাড়ি যে এখনও মানে চাপা পড়ে আছে, কি বলবো, দেখে ভীষণই খারাপ লাগছিল। তো আমরা ওখান থেকে যে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন রুমে এসে পৌঁছেছি, ভীষণ টায়ার্ড, সবে মাত্র এসে পৌঁছালাম আর কি। তো ভীষণ টায়ার্ড, দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো, আর আমরা কোথায় আছি বাইরেটা পুরো দেখাবো। তো আগে ফ্রেশ হয়ে নিই, সবে যেহেতু এলাম, ফ্রেশ হওয়ার পর তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো এই যে আমাদের হচ্ছে সকালের টি, এখন টি টাইম, এখন টি টাইম। হ্যাঁ এই তো দেখো এই সবাইকে চা দে। এটা হ্যাঁ হ্যাঁ
বাচ্চারা সকালে ম্যাগি খাচ্ছে আর আমাদের সকালে চা চলছে। আর এই চাটা লেমন লেমন হ্যাঁ লেমন গ্রাস টি। হ্যাঁ ভালোই হবে চাটা খেতে। লেমন গ্রাস টি তো গ্রাসে খাবো। হ্যাঁ সেটা চা ছাড়া ওই জিনিস হতো। হবে হবে কিন্তু আমরা হ্যাঁ সেই জন্য আমরা পাইনি সকাল সকাল বিস্কিটটা ভালো খেতে। এখানে আসলে আগে ব্রেকফাস্ট নিয়ে আসাই ভালো। হ্যাঁ এটা ভালো বলেছো। আমাকে দিবি না চা খাবে? মাই জানিস মাসি আমাকে তো দিলি না। চিড়ি দেবা ঘোড়া কিন্তু এক করে খেলে দেবে তারা মা বড় হয়ে গেছে। তাড়াতাড়ি মামা গিনি গেন্দি চলে তো সারা বেলা আটকে গেছে। তুই আর তো উঠে জেনে মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি পিঠে ওঠো এইবার আবার ফাটবে দুটো উঠবে একসাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর 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 মা ধরে বসো ধরে বসো তাড়াতাড়ি এবার উঠে দিতে বলবে নে ওঠো মামা ওঠো না 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 ঘোড়া নিচে হচ্ছে না মজা না ঘোড়া নিচে হচ্ছে না না ওঠো 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 তাড়াতাড়ি ও বাবা ওর উঠিয়ে দিচ্ছে দেখো না। ধরো গলা ধরো গলা ধরো তুই সামনে বসিস। গলা ধরো মামা গলা আরে রোদিত সেট করে দাও সেট করে দাও। উঠছে দুটো উঠছে হ্যাঁ হ্যাঁ ভালো করে গিনি হ্যাঁ হ্যাঁ নে ওর তুই আর জেনি তুমি গিনিকে জড়িয়ে ধরো তুমি গিনিকে জড়িয়ে ধরো কি হলো তো এখন এসে আমরা হচ্ছে ফ্রেশ হয়েছি মানে একটু ব্রাশ ট্রাশ করে চা খেলাম দেখলেই তো। চাটা খাওয়ার পরে যে এখন সবাই এখানে বসে যে যার মতো আড্ডা দিচ্ছে গল্প করছে। আর এখানে হচ্ছে আমি ফুল দিয়েছি একটা মাথায় দেখো এখানে একটা ওইখানে প্রচুর ফুল গাছ আছে আর এত সুন্দর জায়গাটা তোমাদের একটু পরে আমি সময় নিয়ে দেখাবো। এখন হচ্ছে আমরা সকালবেলার হচ্ছে ব্রেকফাস্টে ম্যাগি রয়েছে তো সেটা ওই যে ওখানে যে দিয়ে যাচ্ছে তো আমরা সকালে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। তো জায়গাটা হচ্ছে তেমি সিকিমের তেমি বলে একটা জায়গা এখানে। হ্যাঁ এখানে চা বাগানের জন্যই বিখ্যাত। তো এখন আমরা যাইনি সবে এলাম। হ্যাঁ অফবিট সিকিম আর কি। তো তোমাদেরও দেখাবো। অফবিট সিকিম মানে ধরো যে আননোন জায়গা যেখানে কেউ যায় না মানে এরকম বাজার টাজার হ্যাঁ জায়গাটা ভীষণই সুন্দর। তো আমরা যখন তোমাদের পরে একটু পরে দেখাচ্ছি। এখন হচ্ছে ম্যাগি খাওয়া হবে তো ম্যাগি ট্যাগি খাই তারপর তোমাদের হচ্ছে পুরো এটা ঘুরে দেখাবে যে অনেক বড় এরিয়া আর সুন্দর হেবি সুন্দর জায়গাটা। তো রুম ট্যুরও দেবো আর তোমাদের এই জায়গাটাও দেখাবে একটু পরে দেখাচ্ছি আর কি। হ্যাঁ 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 তো এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট ম্যাগি। কে কে খাবে আগে তাদের দেই যে ম্যাগি। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ ধনেপাতা এগুলো এক্সট্রা কাটা রয়েছে আর যার যারটা লাগবে নিয়ে নেবে। তো আমরা তেমিতে যেহেতু হোমস্টেতে রয়েছি এখানে তো খাবার দাবার এরকমই হবে আর কি হোমস্টেতে যেমন হয়। তো ম্যাগিটা দেখো লুক তো হেভি সুন্দর লাগছে। এই যে তো এখন আমরা ম্যাগিটা তাহলে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বললাম লবণটা করে দেবো এক্সট্রা দিচ্ছি। তো আমরা যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে এই যে এন্ট্রি গেট এখান দিয়ে চারপাশে হচ্ছে মানে দুপাশে সিঁড়ির দুপাশে যেরকম ফুল গাছ লাগানো আর ভেতরটা প্রচুর ফুল গাছ লাগানো। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে ভেতরে দেখো প্রচুর ফুল গাছ। এটা হচ্ছে একটা লন বসার জায়গা আর এখানে যে সবাই খেলাধুলা করছে আর এইগুলো হচ্ছে রুম। এটা রুম আর এই পুরোটাই লন আর নিচে ওইদিকে রুম রয়েছে। নিচে ওইদিকে 4টে রুম যে ওইখানটায় আমরা রয়েছি ওই 4টে রুম আর চারিদিকটায় দেখো এরকম ফুল গাছে ভর্তি পুরো। হ্যাঁ তো এই যে চারিদিকটা এই যে আর দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো চলো তোমাদের ঘুরে দেখাই একবার। এখানে এদের মতো চাষবাসও করা আছে এই যে ওখানে যে বাঁধাকপি এখানে সম্ভবত একটা পেঁয়াজ লাগানো এদিকে বাঁধাকপি আর প্রচুর ফুল গাছ রয়েছে ভেতরে।
আর এই যে ট্যাটুগুলো এখানে খেলাধুলা করছে। ট্যাটু ট্যাটু ওরা এখানে খেলছে। আর এখানটা নিচে এত সুন্দর ঘাস দেখো, মানে খালি পায়ে হাঁটতেও বেশ ভালো লাগছে, একদম গদি গদি নরম নরম। আর এই যে রুমের চারপাশে যেরকম ফুল গাছ লাগানো, প্রচুর গোলাপ গাছ এখানে, প্রচুর গোলাপে দেখো, গোলাপে এক একটা কড়ি ধরেছে কেমন, দেখো গোলাপ গাছে কড়িতে পুরো ভর্তি। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দেখো দূরে পাহাড়। তো আমরা যে হোমস্টেতে আছি জায়গাটা বেশ সুন্দর। এটা হচ্ছে আউটসাইডও পুরো ফুল গাছে ভরা। এখানে দেখো একটা গোলাপ গাছ দেখাচ্ছি তোমাদের, কেমন কড়ি এসছে দেখো, এই দেখো। আর এই হচ্ছে ফুল। আর এই যে হচ্ছে দূর থেকে এরকম বেশ সুন্দর জায়গা। যেহেতু আমরা ফ্যামিলিতে তোমাদের আগেই বলেছি অনেক মেম্বার, আমরা 16-17 জন মিলে এসেছি, তো জায়গাটা বেশ ভালো লাগছে আর দেখার মতো সুন্দর, শান্ত পরিবেশ, নিরিবিলি। আর বিকালে এখানে একটা টি গার্ডেন আছে, সেটা যাওয়ার কথা, তো যদি যাই তখন তোমাদের দেখাবো টি গার্ডেনটাও। এখন আপাতত আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে বাইরে আর কি বসে আছি। আর এই যে পুরোটাই, আর তোমাদের তো এখন হচ্ছে আমরা একটু বেরিয়েছি বাইরে আর কি হাঁটতে। তো এই দেখো আমাদের হচ্ছে ওই যে হোমস্টে, তার সামনে দিয়ে এরকম ফুল বাগান, প্রচুর ফুল, এত ভাল লাগছে দেখতে। এই ফুলটা তো বেশি ভাল লাগছে দেখতে, দেখো পুরো এরকম ফুল বাগান। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো একটু উপরের দিকে। এই যে ভাবছি ওই উপরের দিকে একটু হেঁটে আসি। এখন বেশি বেলা হয়নি, বেলা এখন বাজে হচ্ছে 11টার মতো, যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। তো হচ্ছে কী করবো, তো ভাবলাম যে যাই একটু হেঁটে ঘুরেই দেখি চারিদিকটা। এখন তো মানে বসে থেকে থেকেই বা কী করবো, লাঞ্চ টাইম তো সে 1:30 থেকে 2টো, তো ওই জন্য এখন একটু হাঁটতে বেরিয়েছি। আর ওই দেখো দূরে পাহাড়, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কই যাচ্ছ মা? কই যাচ্ছ? পাহাড়ের এই জিনিসটা বেশ ভালো লাগে আমার, মানে এত শান্ত নিরিবিলি, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, এইগুলো শুনতে বেশ ভালো লাগে। তো যে কারণে বারে বারে পাহাড়েই ঘুরতে আসা। দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা কে জানে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওই যে সামনে বড় একটা পাহাড়। হ্যাঁ যেতে হবে না, তোমরা থাকো, আমরা আসি। ওরা যাবে না, ওই তো রোহিতের ক্যামেরা আছে, আমরা কি করে পাবো? ও দিয়ে দেবে। আমি তো একটু পরে নিয়ে নেবো, কি দুবেলা নেবো ক্যামেরা ছবি। বন্ধ স্টপ করো। তো আমরা যে ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে এসেছি, পুরো পাহাড় জঙ্গল। আর এদিকে হচ্ছে এখন কাপল ফটোশ্যুট। এত সুন্দর মানে পরিবেশ দেখে এরা হচ্ছে ছবি না তুলে পারছে না। তো এই যে আমরা পুরো গ্রামের মধ্যে চলে এসেছি। জায়গাটা এত সুন্দর যে কি বলবো তোমাদের, মানে চোখে সামনাসামনি দেখলে বোঝা যেত, এত ভাল লাগছে না। এই যে দেখো খুবই সুন্দর, আর হালকা হালকা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভাল লাগছে। আর ওই যে পেছনে পাহাড়, আমরা উপর থেকে অনেকটা নিচে নেমে এসেছি হাঁটতে হাঁটতে আর কি। অ্যাকচুয়ালি আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেতে তোমাদের বলেছি টেমিতে, তোমরা যারা অ্যাকচুয়ালি এই পার্কটাতে এসছো তারা জানো যে টেমিটা একদম অফবিট জায়গায়। আর এখানে কি হচ্ছে দেখো, আমার বুকে দেশে রে আল্লাহ, ও আল্লাহ আমার কি হবে রে আল্লাহ। এখানে শিব দুর্গা, তার মধ্যে আমার আল্লাহ। কেমন হচ্ছে ছবিটা? তো আমাদের হচ্ছে দুপুরের মেনুতে আজকে হচ্ছে ডাল, ভাজা আর সবজি, আর চাটনি ছিল, লঙ্কা লেবু। তো এখন যে খাওয়া দাওয়া হচ্ছে সব, मणिपाल यूनिवर्सिटी है ना, আমরাও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই। मैं उसके मणिपाल ग्रुप में ही हूँ। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে রেস্ট টাইম। এখন একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা হচ্ছে টি গার্ডেন যাব। তো চলো দেখা হচ্ছে পরে।